হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি আগের ব্লগেই বলেছি যে আমার দিদি এসছে কলকাতায়, তো এখন আমাদের সব বেড়াতে যাওয়ার পালা। কিন্তু এইটা আমার জামাইবাবু আগে থেকেই প্ল্যান করে সব কেটে রেখেছিল, না হলে তো কিছু পাওয়া যেত না টিকিট। আমরা এখন যাচ্ছি পুরী সকালবেলা। তো আমাদের বন্দে ভারতে ট্রেন আছে যাওয়ার সময়। ট্রেনটা সকাল 6:05 থেকে 6:15-র মধ্যে ছাড়ে। আমাদের এখান থেকে হাফ অ্যান আওয়ার লাগে, তো সকালে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর ট্রেনটা খুবই পরিষ্কার আর অনেক ফাস্ট যায় আর একদম টাইমে ঢুকিয়ে দেয়। আমাদের ছিল এক্সিকিউটিভ কোচ, সেটা অলমোস্ট 2500 করে এক একজন। এটা মোটামুটি পুরো 180 ডিগ্রি তো ভালো ঘোরে, আর মানে পুরোপুরি তুমি ঘোরাতে পারো। মানে সিটটা যেটা ভিস্টাডোমের সেরকম টাইপের সিটগুলো, আর ব্যবস্থা খুবই ভালো। আর এই ট্রেনটা দেয় নতুন প্ল্যাটফর্মে। আর আমাদের ব্রেকফাস্ট ছিল, সেটা মোটামুটি 8:30 নাগাদ দেয়। আর চা কফি 2-3 বার করে ওরা দেয় যতবার এসে। আর ওরা গোলাপও দিয়েছে ট্রেনের মধ্যে। একটা স্ক্রিন থাকে যেখানে ট্রেনের স্পিড, তারপরে ট্রেনে সব জিনিস কী করে ইউজ করতে হয়, পরের স্টেশন, সব কিছু ইনফরমেশন দিতে থাকে 3 ভাষায়, 3 রকম ভাষায় ওটা দিতে থাকে। তো খুবই ভালো আমি বলবো ব্যবস্থা। এটা সার্ভিং ট্রেটা, যেটা ফোল্ড করেও রাখা যায়, আর তোমার দরকার হলে তুমি এটা ওপেন করেও রাখতে পারো। এখানে কীরমভাবে সেটা করে সেটা দেখালাম। চলো এবার আমরা ট্রেনটা একবার দেখে নিই, তারপর ব্রেকফাস্ট আর এবং চার্জিং পয়েন্ট কোথায় কোথায় আছে সেগুলোও আমি দিয়েছি, সেগুলোও দেখে নেবে তোমরা। আর এটা হচ্ছে যেটা চেয়ার কার, সেই কোচগুলো দেখালাম। আর আপনারা দেখলেন যে ওখানে ব্রেকফাস্ট কেমন দেয়, চার্জিং পয়েন্ট কোথায় আছে, আর একটা দরজা দিয়ে সেপারেট করা আছে প্রত্যেকটা কোচ, যেটা অটোমেটিক্যালি ক্লোজ হয় আর ওপেন হয়। আমরা পুরীতে পৌঁছাই যেদিনকে, সেটা উল্টো রথের নেক্সট উইক ছিল, কিন্তু তখনও জগন্নাথ দেব রথেই ছিল। আমরা যাওয়ার পরের দিন ওটা মন্দিরে আবার প্রবেশ করানো হয় ওনাকে। তাই আমরা সেদিন চলে গেছিলাম রথে জগন্নাথ দেবকে দেখতে। প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আমাদের দর্শন ভালোই হয়। আর তারপরে হোটেলে এসে আমরা রেস্ট নিই, আর বাচ্চারা সব সুইমিং পুলে নেমে যায়। তো এটা হচ্ছে সুইমিং পুলের জায়গাটা হোটেলের। পুরো হোটেলের যে ভিডিও সেটা আছে, আপনারা দেখতে থাকুন। আসলে এই হোটেলটা ঠিক সর্বদ্বারের দিকে না, এটা হচ্ছে অপোজিট দিকে, গোল্ডেন বিচের দিকে। স্টেশন থেকে 5 মিনিটই লাগে। আর এখানে আমাদের অনেক বড় প্রপার্টি ছিল আসলে হোটেলটার, একটা নিজস্ব প্রাইভেট বিচও আছে। আর এটা হচ্ছে হোটেলের করিডোরটা, যেখান থেকে আমাদের রুমে এন্ট্রি করা যায়। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হলিডে রিসর্ট। এটা নিজস্ব পার্ক, নিজস্ব ব্যাঙ্কোয়েট, নিজস্ব রেস্টুরেন্ট সবই আছে। আমাদের রুমগুলো ছিল ফ্যামিলি রুম, যেখানে 2টো ডাবল বেড ছিল। তো 4 জন অ্যাডাল্ট ভালোভাবে শুধু থাকতে পারবে, তার সাথে একটা সোফা। আর আমাদের রুম থেকেই আমাদের সি বিচ ভিউ ছিল। চলুন আমরা হোটেলটা এবার দেখে নিই।
পুরো হোটেলের ভিডিওটা উইথ রেস্টুরেন্ট, রিসেপশন এরিয়া আর বাইরেটা কেমন আমি দেখালাম। এবার আমরা চলে যাব ভেতরে হোটেলের, যেখান থেকে আমরা চলে যাচ্ছিলাম বিচের দিকে। হোটেল থেকে কি করে বিচের দিকে যাচ্ছি সেইটা দেখাবো। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। যতই সমুদ্র দেখি না কেন, কিন্তু সবথেকে বেস্ট তো আমার পুরী সমুদ্রই লাগে। ওখানের ঢেউ বা ওখানের যে জলের স্রোত সেরকম আর কোথাওই পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের জগন্নাথের যে পুজো দেওয়া হয়েছিল তার প্রসাদ, সেদিনকে রাত্রিরে আমরা সেটাই টেস্ট করি। আর তাছাড়া পুরীতে আমরা যেহেতু সবই ঘোরা, আমরা এবারে সেরকম কোথাও ঘুরিনি, শুধু কিছু কিছু স্বর্গদ্বারের কাছে যে রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট, সেখানে খেতে গেছিলাম। পুরীতে মোটামুটি বাঙালি রেস্টুরেন্ট সবই আছে, সপ্তপদী থেকে শুরু করে ভজরি মান্না সবই। আর শপিংও এবারে সেরকম করা হয়নি। তো আজ এই পর্যন্তই। আমার ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আমার আরও ভিডিও দেখার জন্য আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।